মডেল স্কুল অক্সিলিয়াম গার্লসের দুরবস্থা। আগরতলা শহরের একমাত্র বেসরকারি ইংরাজি মাধ্যম বালিকা বিদ্যালয় নন্দন নগরস্থিত অক্সিলিয়াম গার্লস স্কুল, যা কিনা দীর্ঘ সময় ধরে সুনামের সাথে ছাত্রীদেরকে শিক্ষাদানের কাজ চালিয়ে যাচ্ছিল, তা বর্তমানে তার নামের বিপরীতে কাজ করে চলেছে। বিগত কিছু সময় ধরেই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ক্রমশ অবনতি হয়ে চলছিল। আর নতুন শিক্ষাবর্ষ শুরুর সাথে সাথেই বিদ্যালয়ের আভ্যন্তরীণ ভঙ্গুর চিত্র আর তার পাশাপাশি শিশুদের শিক্ষাদানের নামে শুরু করা ব্যবসায়িক মানসিকতার চিত্র স্পষ্ট ফুটে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের থেকে মাথাপিছু মোটা অঙ্কের ফি আদায় করলেও পরিষেবার নামে কার্যত ছাত্রীরা এবং তাদের সাথে সাথে অভিভাবকরা শুধুমাত্র হেনস্থার শিকার হচ্ছেন। বিগত শিক্ষাবর্ষের তুলনায় এবছর বিভিন্ন খাতে গৃহীত ফি এর পরিমাণ অনেকাংশেই বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বৃদ্ধি করা হয়েছে বিদ্যালয়ে পঠন পাঠনের সময়সীমা, যার ফলে সকাল প্রায় 7টা থেকে ধরে দুপুর 2টোর পর বাড়ি ফেরা অবধি সময়টি স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি হয়ে দাঁড়াচ্ছে। দমবন্ধকর এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে ছাত্রীরা এতে অসুস্থ হয়ে পড়ছে। স্কুল ছুটির পরেও ভর দুপুরে খাড়া রোদে ছাত্রীদেরকে দাঁড় করিয়ে প্রেয়ার করানো হচ্ছে। এইসবের ফলে ছাত্রীরা অসুস্থ হলেও তাতে স্কুল কর্তৃপক্ষের কোনো হেলদোলই দেখা যাচ্ছে না। প্রাক প্রাথমিক শ্রেণীগুলিতে পাঠরত ছাত্রীদের সাথেও এই একই আচরণ করা হচ্ছে। কচিকাচারা এই একই সময়ে বিদ্যালয়ে আসছে ও বেরোচ্ছে দুপুর 12টা নাগাদ। তবে মজার ব্যাপার, ছাত্রীদের এত দীর্ঘ সময় আটকে রাখার পরেও গত 1 মাস ধরে গড়ে প্রতিদিন 2টো থেকে 3টির বেশি ক্লাস হয়নি। শিক্ষাবর্ষ শুরুর পর থেকে এতটা দিন গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত সব ছাত্রীরা পাঠ্য বই পায়নি। আবার দেখা গেছে একই ক্লাসের একজন ছাত্রী একই বিষয়ের আলাদা আলাদা বই পেয়েছে। সেই বইগুলোও আবার ভুলে ভরা। বইগুলি যে ব্যাগে দেওয়া হয়েছে তাতে আবার স্কুলের নামের পরিবর্তে সংশ্লিষ্ট পাবলিশার্সের নাম রয়েছে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কিছু সংখ্যক ছাত্রীদেরকে গণিত বিষয়ে সিবিএসইর পরিবর্তে আইসিএসসি এর বই দেওয়া হয়েছিল, যা আবার পরবর্তী সময় ফিরিয়েও নেওয়া হয়। কিন্তু পরিবর্তে সঠিক বই যেমন দেওয়া হয়নি, তেমনি আবার বইয়ের দাম বাবদ নেওয়া টাকাও ফিরিয়ে দেওয়া হয়নি। প্রাক প্রাথমিক শ্রেণীতে ছাত্রীদেরকে ব্যবহৃত পুরনো ওয়ার্কবুক বিক্রি করা হয়, যা কিনা অত্যন্ত লজ্জার বিষয়। তার সাথে ছাত্রীদেরকে 6 থেকে 12 পাতার ক্যালেন্ডারের পরিবর্তে 1 পাতার একটি ক্যালেন্ডার ধরিয়ে দেওয়া হয়েছে, যদিও বা একটি মোটা অঙ্কের টাকাই এর জন্য নেওয়া হয়েছিল। এছাড়াও মানা হচ্ছে না স্কুল ব্যাগের ওজন সংক্রান্ত নির্দেশিকা। ক্ষেত্র বিশেষে স্কুল ব্যাগের ওজন 5 কেজি থেকে বেড়ে 8-10 কেজি পর্যন্ত হয়ে যাচ্ছে। মোদ্দা কথা, ছাত্রীদের উপর বিভিন্নভাবে বিদ্যার বোঝা চাপিয়ে দিলেও স্কুল কর্তৃপক্ষের তরফে গাফিলতির অন্ত নেই। ক্লাস রুটিন, সিলেবাস কোনো কিছুই দেওয়া হচ্ছে না নির্দিষ্ট সময়ে। বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশাবলী অভিভাবকদের কাছে পৌঁছতে দেরি হচ্ছে, যাতে করে তারা তাদের সন্তানদেরকে প্রস্তুত করার সুযোগটুকুও পাচ্ছেন না। সবকিছু থেকেই এটা স্পষ্ট যে ছাত্রীদের শিক্ষার সার্বিক অধিকার ক্ষুণ্ণ হওয়া সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ তথাপি প্রিন্সিপাল জপলিন সুচিয়ান নির্বিকার রয়েছেন। এ বিষয়ে অভিভাবকরা এখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন, যাতে স্কুলে পাঠরত প্রত্যেকটি ছাত্রীর গুণগত শিক্ষার অধিকার রক্ষা হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।